বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া 2019 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্টটা শুরু হয়েছে, আপনারা যারা এইবার এইচএসসি 24-এ পরীক্ষা দিবেন, আপনারা 6ষ্ঠ নাম্বার ব্যাচ যারা এইবার রিটেনে অ্যাটেন্ড করবেন, তো ভাইয়া রিটেনটা আসলে কীভাবে ভালো করা যায়? আপনি বাংলাদেশের অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যদি চিন্তা করেন, জাহাঙ্গীরনগর, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, গুচ্ছ, যেখানেই বলেন সব জায়গায় বিউপি বলেন, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এমসিকিউ, দুঃখিত। তো এই যে এক্সেপশনাল শুধু ঢাকা ভার্সিটি, তো এই ঢাকা ভার্সিটি এমসিকিউর পাশাপাশি যে রিটেন পার্টটা আছে, এটা ভালো করার ভাইয়া কোনো ওয়ে আছে, বা কীভাবে ভালো করা যায়, বা কীভাবে এখন থেকে আমি পড়লে রিটেন পার্টটা ভালো করব? তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই ভিডিওতে আমি আমার নিজের পার্সপেক্টিভ থেকে, নিজের জায়গা থেকে যতটুকু পারি ইনশাল্লাহ বুঝাবো। তো চলেন কথা না বলে শুরু করি ইনশাল্লাহ। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো বিষয় জানার থাকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত, দয়া করে কমেন্টে বলবেন। আমি ওই কমেন্টের ভিত্তিতে একটা উত্তর দিয়ে দিব, একটা ভিডিও বানায়। কথা বুঝতে পারছেন? কারণ আপনার যে প্রশ্নটা আছে একটা কমেন্টের উত্তরে আসলে বুঝাই বলা যায় না। তো আমি আপনার কমেন্টের ভিত্তিতে অবশ্যই একটা ভিডিও বানাবো। তো আপনারা দয়া করে কমেন্ট করবেন যদি কোনো বিষয় ইনশাল্লাহ জানার থাকে, ঠিক আছে? আর পরবর্তী যে সকল ভিডিওগুলো আপনি কমেন্টের ভিত্তিতে দেখতে পাবেন, তো সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে ওই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনার সামনে চলে আসবে। তো কথা না বলে শুরু করি। 1 নাম্বার যে পয়েন্টগুলো, আমরা 2-3টা পয়েন্ট আলোচনা করবো। আপনি সায়েন্স, আর্টস, কমার্স যাই হন, ভিডিওটা কাজে দেবে রিটেন পার্টে। দেখেন, প্রথম যে কথাটা সেটা হচ্ছে আপনাদের যে পরিমাণ স্পেস বা দেওয়ার কথা, সেই পরিমাণ স্পেস কিন্তু আপনাকে দেয় না, এবং একটা বক্স করে দিবে, একটা বক্সে 3টা প্রশ্ন লেখা লাগবে। বিষয়টা কেমন চলে না আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনাদের যে স্পেস, জায়গার পরিমাণ কম। আগে এটা লিখি, জায়গার পরিমাণ খুবই কম দেবে, ঠিক আছে? এই জিনিসটা আপনার মাথায় আগে যেন থাকে যে জায়গার পরিমাণ আমাকে অনেক কম দিবে। দেখেন কিভাবে দেবে, একটা জায়গা 3টা প্রশ্ন কিভাবে লেখা লাগে এবার একটু আলোচনা করি। ধরেন আপনার এইখানে 1 নাম্বার একটা প্রশ্ন আছে। এই 1 নাম্বার প্রশ্নে এইখানে রোমান সংখ্যায় 1 থাকবে, রোমান সংখ্যায় 2 থাকবে, এবং রোমান সংখ্যায় 3 থাকবে, এবং এই 3টার যে মার্ক ডিস্ট্রিবিউশন, প্রশ্ন প্যাটার্নের উপরে মার্ক ডিস্ট্রিবিউশন থাকে, যে প্রশ্নটা কত বড়। আমি কি বুঝাইতে পারতেছি? আপনাদের যদিও মার্ক থাকবে 40 ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এরকম 40 মার্ক থাকবে 10-10 করে, তারপরেও আবার ফিজিক্সে যে 10 মার্ক হবে এটা কিন্তু স্পেসিফিকভাবে থাকবে না। বিষয়টাকে সহজে বলি, ধরেন এইখানে আপনাকে বলছে যে একটা ডেফিনেশন দিতে। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। ধরেন আইসোটোপ কাকে বলে লিখতে হবে, কথা বুঝেন। তারপরে এইখানে আপনাকে বলছে যে NH4 অ্যামোনিয়াম, মানে কথার কথা বুঝাচ্ছি যে এইরকম সংক্রান্ত বলা থাকবে যে অ্যামোনিয়াম এর সংকেত লেখো। আমি সহজ কথা বলতেছি। 3 নম্বরেও এরকম একটা বিক্রিয়া দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার একটা প্রশ্ন থাকবে, ওকে। আর খাতায় যে জিনিসটা থাকবে, খুব মনোযোগ দিয়ে বুঝেন, খাতায় লেখা থাকবে এইখানে একটা ছোট একটা আপনার এইভাবে একটা বক্স দিয়ে দিবে, এবং বক্সের উপরে এইখানে 1 লেখা থাকবে। কথা কি বুঝতেছেন? এই 1 নম্বরে যে 3টা প্রশ্ন আছে না রোমান সংখ্যায়, এই 3টা প্রশ্ন কিন্তু এইখানে লিখতে হবে। এবার বুঝতে পারছেন? এই 3টা প্রশ্ন কিন্তু ভাই আপনার এখানে লিখতে হবে। আবার এখানে নিচে আরেকটা বক্স করাই থাকবে, এখানে 2 নাম্বার থাকবে। এখন 2 নাম্বারে 4টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। প্রশ্ন প্যাটার্ন এটা সাধ্যে হাতে। কথা বুঝতে পারছেন? আমি বুঝাইতে পারতেছি? তার মানে আপনার যে 3টা প্রশ্ন, আপনার যদি জায়গা মনে করেন ইচ্ছা মতো কিন্তু করা যাবে না। তার মানে আপনার খাতায় স্পেসিফিকভাবে স্যাররাই কিন্তু অ্যাড করে দিবে। বুঝতে পারছেন? এখন কিছু ট্রিক শেখা দিই। আপনাদের এই যে লেন্থ আছে না উপর থেকে নিচে, এই লেন্থের জায়গাটা অনেক কম থাকবে, কিন্তু এইভাবে স্পেসটা অনেক বড় থাকবে। বুঝতে পারছেন? তো আপনারা করবেন কি, এই মাঝ বরাবর 2-3টা ভাগে ভাগ করে নেবেন। কথা কি বুঝতে পারতেছেন? যে আপনি এইভাবে করবেন, তাহলে 1-এর প্রশ্ন মনে করেন এইখানে লিখলেন, 2 নাম্বার চেষ্টা করলেন এইখানে লিখতে, 3 নাম্বার চেষ্টা করলেন এইখানে লিখতে, তাহলে দেখা যাবে যে আপনার ওই রকম সুবিধা হবে। আবার কিছু প্রশ্ন কিন্তু 2 নাম্বার প্রশ্ন একটাও থাকতে পারে, যে 1-এ 4 মার্ক। কথা বুঝছেন? দেখা গেছে ফিজিক্স প্রশ্ন আসছে, যে এইটাই আসছে আপনার 1 মার্ক, এটা আসছে 2 মার্ক, 2 আর 3 7, আর এই 3 নাম্বার আসে 3 মার্ক। ঠিক আছে, বিক্রিয়া লেখো। তাহলে কত হলো এদিকে হলো 6, আর 2-এর 1-এ 4, তাহলে এই যে 10 ফিজিক্সে। দেখছেন 2-এর 1-টায় 4 মার্ক, আর এই 1 নাম্বারে আসছে কত 5 আর 6 মার্ক। দেখছেন? আবার মানে এইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে। মার্ক ডিস্ট্রিবিউশন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপনার জায়গা কম থাকবে, আপনি এইভাবে লেখার চেষ্টা করবেন। ক্লিয়ার? এইভাবে লিখবেন। এরপরে 2 নাম্বার আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখেন 2 নাম্বারে যে জিনিসটা বা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের এখানে আপনাদের একটা পার্শিয়াল মার্ক থাকে। মনোযোগ দিয়ে বুঝবেন। 2 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে পার্শিয়াল মার্ক। হ্যাঁ, পার্শিয়াল মার্ক। এখন বলতে পারেন ভাই পার্শিয়াল মার্ক আসলে বলতে কি বোঝায়? একটু বুঝেন মনোযোগ দিয়ে। পার্শিয়াল বলতে বোঝায়, আপনারা ওই যে সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন এটা বুঝেন, আমরা কমার্স আর্টস নিয়েও বলবো ইনশাল্লাহ। দেখেন আপনারা এরকম পড়ছেন না যে ছোটোবেলায় 9-10-এ বিশেষ করে যখন সায়েন্স নিছেন, যে এইখানে আমরা জানি দেওয়া আছে
হ্যাঁ, আদি বেগ সমান এত, এরকম শেষ বেগ সমান এত, হ্যাঁ এই দেওয়া আছে। দেন আমরা এখানে কি লিখবো আমরা জানি, হ্যাঁ উই নো দ্যাট আমরা জানি যে এফ সমান এম এ এই। তাহলে এই যে এইগুলো লিখে থুই আসলাম, বা আপনি একটা বিক্রিয়া অর্ধেক লিখছেন বা একটা ম্যাথ অর্ধেক করছেন, ওই অর্ধেকের যে মার্কটা, ফুল মার্ক যেটা, সেটার যে অর্ধেক একটা মার্ক, বা স্যাররা যদি খুশি হয় স্যাররা অর্ধেক মার্ক দেয়, অর্ধেকের বেশি দেয়, তাহলে সম্পূর্ণ ডিপেন্ড করবে স্যারদের উপরে। এবং সহজ কথা হচ্ছে আপনারা যদি অর্ধেকও লেখেন আপনাদের পার্শিয়াল একটা মার্ক আপনাদের দিবে। এবং মনে রাখবেন এই পার্শিয়াল মার্কের কারণেই কিন্তু আপনার রেজাল্টের তারতম্য করবে। বিষয়টা আরও সহজে বলি, দেখেন ভার্সিটিতে আপনি চান্স পাবেন ইনশাল্লাহ, ঢাবিতে চান্স পাবেন, কিন্তু ঢাবিতে যে টপ সাবজেক্টগুলো আছে বা যেই সাবজেক্টগুলো সবার আগে শেষ হয়ে যায়, টপ সাবজেক্টগুলো আমরা কীভাবে বলি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে জব সেক্টর অনেক বেশি, যেটা চাহিদা অনেক বেশি, এবং যেই সাবজেক্টগুলো সবাই চয়েস লিস্টের উপরে দেয় এবং যেটা সবার আগে শেষ হয়ে যায়, সেগুলোকে আমরা টপ বলি। এই সব টপ সাবজেক্টগুলো পাইতে হলে আপনার তারতম্য ঘটায় দেয় কিন্তু এই রিটেন পার্টটা। আমি আবারও বলতেছি, আপনার রিটেনটা যদি ভালো না করেন, কারণ কি এমসিকিউ ভুল কম বিষয়, কিন্তু এই যে এখানে পার্শিয়াল মার্ক অ্যাড করে আপনার রেজাল্ট তারতম্য ঘটায় দেয়। এই পয়েন্ট সামথিংয়ের জন্য কিন্তু আপনি অনেক পিছনে আপ ডাউন করবেন। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, যেটা আপনার কাজে দিবে যে আপনাদের পার্শিয়াল মার্ক আছে। তো আপনি এই যে পার্শিয়াল মার্ক যেহেতু আছে, সো চেষ্টা করবেন যে অ্যান্সার ফুল করার। 3 নম্বর যে বিষয়টা, যে আপনাদের যে সময়টা দেয় এই টাইমটা আসলে পর্যাপ্ত না, কথা বুঝতে পারছেন? আপনাদের সময় দেয় 45 মিনিট। আমার হাতের লেখা অনেক বাজে, তাই না বলেন? একটু বুঝে নিয়েন, হ্যাঁ একটু কষ্ট করে বুঝে নিয়েন। কি বলবো, স্টুডেন্ট পড়াই, আমি নিজেই বলি যে আমার হাতের লেখা খারাপ, কি করার, চেষ্টাও নাই ওইভাবে যে হাতের লেখা সুন্দর করব। আচ্ছা দেখেন, সো আপনাদের যে সময়টা দেয় রিটেন পার্টটা, যেখানে আপনার 40 মার্কে 45 মিনিট, এটা খুবই কম। আমি আবার বলতেছি আপনার এটা খুবই কম, এবং রিটেনে কিন্তু সবাই ওই অন অ্যাভারেজ দেখা যায় 18 থেকে 22 পর্যন্ত পায়, মানে 18, মানে আউট অফ 40-40-র ভিতরে দেখা যায় 18 থেকে 22 এরকম একটা মার্ক উঠাইতে পারে, বুঝছেন? লাস্ট কারণ 6 বছর ধরে, মানে 5 বছর পরীক্ষা হয়েছে, আপনারা 6ষ্ঠ নাম্বার ব্যাচ যারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন, তো রেজাল্ট তো দেখা যায়, প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস করে এই জিনিসটাই দেখা যায়, বুঝতে পারছেন আলটিমেটলি? তো চেষ্টা করবেন রিটেন পার্টটা এই 45 মিনিটের ভিতর আপনি যতটুকু কাভার করতে পারেন। কথা ক্লিয়ার? আচ্ছা, 4 নাম্বার যে বিষয়টা, এটা কমার্স আর্টস সায়েন্স সবার জন্য, বিশেষ করে কমার্স আর্টসের জন্য, সেটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে জিনিসটা কম। সেটা হচ্ছে আমার মতো এরকম হাতের লেখা লেখেন না, হ্যাঁ, সেটা হচ্ছে যে স্পষ্ট বানান কি হয়েছে, স্পষ্ট কি এইটাই না, ঠ, আসলে অনেকদিন বাংলা লেখা হয় না, তো আপনারা তো ভার্সিটি উঠলে মানে সব কিন্তু ইংলিশে, হ্যাঁ বুঝছেন, ভার্সিটি কিন্তু ইংলিশ মিডিয়াম, এটা হয়তো বা জানেন। আচ্ছা দেখেন, যাই হোক স্পষ্ট মনে টয় হবে। আচ্ছা যাই হোক, আপনি হাতের লেখাটা একটু স্পষ্ট করার চেষ্টা করেন, বিশেষ করে কমার্স আর্টসের স্টুডেন্ট। কেন আমি একটু বলি, যারা কমার্স আর্টসের বা বাংলা দাগান, মানে বাংলা দাগান, তাদের কিন্তু রচনা লিখতে দেয়, অ্যাপ্লিকেশন লিখতে দেয়, তো এখানে কিন্তু লেখা। সায়েন্সের তো আসলে সূত্র দিয়ে অঙ্ক করে দিয়ে আসতে হবে, সায়েন্সের তো আপনার বিক্রিয়া করতে হবে, তো হাতের লেখা এতটা ভালো দরকার নেই, মানে আমার মতো খারাপ হইলে হবে। কিন্তু বিশেষ করে যারা অন্য ডিপার্টমেন্টের আছেন, আপনাদের হাতের লেখা একটু চেষ্টা করবেন যে স্পষ্ট, কারণ খাতা কিন্তু দেখবে ঢাকা ইউনিভার্সিটির টিচার, তো তারা কিন্তু মানে এরকম সেরকম টিচার না, হ্যাঁ, যাদের আমাদের স্যাররা কিন্তু অবশ্যই 3.0, মানে 3.0 বলতে না, মেইন কথা হচ্ছে ডিপার্টমেন্ট টপ যারা থাকে তারাই কিন্তু ভার্সিটির টিচার হয়। মানে আমাদের সিনিয়র যারা আছে তারাই কিন্তু একটা সময় টিচার হয়, বা আমাদের ব্যাচে যারা আছে এরাই একটা সময় কিন্তু টিচার হয়। তো এরা কিন্তু অনেক বিচক্ষণ, হ্যাঁ। সো আপনাদের হাতের লেখা অবশ্যই বুঝতে হবে। আবার 5 নাম্বার বিষয়, বিশেষ করে যারা আপনারা একই সেন্টেন্স বারবার লিখবেন না, অনেকে আছে ইংলিশে একই সেন্টেন্স ঘুরে পেছে লেখে, এবং আপনারা স্পেলিংটা ভুল করেন না, হ্যাঁ, আপনার যে স্পেলিংটা মানে বানান যেটা আছে এটা ভুল করেন না, বিশেষ করে কমার্স স্যারের যারা আছেন বা ভিডিওটা যারা দেখতেছেন, এটা আপনার কাছে দিবে, কারণ স্পেলিং ভুল করলে সাবদের চোখ এটা ধরা পড়বে, বুঝতে পারছেন? আপনার যা মনে করতেছেন এতটা সহজ কিন্তু আসবে না। এবার একটু বলি, যারা এই পর্যন্ত দেখছেন তাদের উদ্দেশ্যে একটা আমার দাওয়াত, সেটা হচ্ছে যে দেখেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সৃষ্টি করছে তার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমরা ওইখান থেকে কিন্তু অনেক দূরে সরে আসছি। আমরা এই দুনিয়াবি চিন্তা ভাবনা বেশি করতেছি, যে আমার একটা মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, হ্যাঁ, নিজেকে ঢাবিয়ান বলবো। সো এটা কিন্তু আসলে নিজের মানে অন্যরকম একটা ভাইব নিয়ে আসে দেয়, তাই না? রাস্তায় যখন হেঁটে যাবে, ও ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, ঠিক আছে? তো এই জন্য আসলে আল্লাহ তালা আপনাকে পাঠায় নেই। দুনিয়ার যেই সকল কাজ এগুলো আসলে ক্ষণিকের, অল্প কিছু সময়ের জন্য। তো আল্লাহ তালা যেই উদ্দেশ্যে পাঠিয়েছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সেই উদ্দেশ্যটা সফল যেন হয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুসলিম যারা আছেন, মসজিদে যে ছেলেরা, হ্যাঁ, আর অন্যান্য ধর্মের প্রতি অনেক বেশি শ্রদ্ধা, অনেক বেশি রেসপেক্ট, আপনিও আপনার ধর্মটা পালন করেন, এটা বলবো। কারণ আসলে এই ভিডিও করে আমার কোনো লাভ নেই। আমার কোনো লাভ আছে? আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নেই না, বুঝছেন? আমার এখন তো 700+ ভিডিও, এই কথা বলে আমার লাভ কি? আপনাদের উপকার হচ্ছে, আমার হচ্ছে না। তো এইটার থ্রুতে যদি একটু ইসলাম প্রচার করতে পারি, এটা আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো, বুঝতে পারছেন? এই জন্যই করা। আমার 23 তারিখ থেকে পরীক্ষা,
বুঝতে পারছেন? আমি অক্টোবরে আজকে কয় তারিখ, 7 তারিখ, হ্যাঁ আমার 23 তারিখে পরীক্ষা, তারপরে ভিডিও করার চেষ্টা করি। তো চেষ্টা করবেন নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়তে তো আর বেশি সময় লাগে না, আমরা অনেক পাপি, আমরা অনেক গুণাগার, তারপর চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখেন, তো এই বিষয়গুলো হচ্ছে মেইন, যে আপনাদের স্পেলিংটা অনেক সময় সমস্যা থাকে। আর সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা একটু লাইক দিবেন, লাইক দিলে এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, আপনার ফ্রেন্ড যারা আছে ওদেরও অনেক উপকার হবে। হ্যাঁ, একটু লাইক দিয়ে দিবেন। আচ্ছা দেখেন, তাহলে আপনার জায়গা পরিমাণ কম, পার্সিয়াল যে মার্ক আছে 45 মিনিট, স্পষ্ট স্পেলিং। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি। আর কি কিছু আছে আমি একটু খাতায় নোট করছিলাম, বুঝছেন, আপনাদের পড়ানোর আগে। তেমন কিছু নাই, ঠিক আছে। সো এই জিনিসগুলো ছিল যে আপনার কিন্তু ভালো একটা র্যাঙ্ক অনেক বেশি প্রয়োজন। দেখেন ভার্সিটিগুলোতে আমি একটা বিষয় বলি, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা, আপনারা হয়তো বা দেখবেন যে অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক ক্যাটাগরি স্টুডেন্ট পাবেন লাইফে। ঢাকা ভার্সিটিতে সিট হচ্ছে 1851টা, বিশেষ করে সায়েন্সের, এটা কিন্তু 8, হাতের লেখা এইরকমই 1851টা সিট। হ্যাঁ, তো দেখা যায় কি যে সিট কিন্তু সায়েন্সের অনেক টানে, 5000 প্লাস টানতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় লাস্টের কিছু সাবজেক্ট থাকে, সেইগুলোতেও পড়ে অনেক স্টুডেন্ট, কারণ সে 4 বছর ট্যাগ লাগায় চলবে, আমি ঢাবিতে পড়ি, মানুষকে বলতে পারবে, কিন্তু দিন শেষে সাবজেক্ট অনেক বড় ফ্যাক্টর। ঠিক আছে, তো এই র্যাঙ্কও আপনার একই রকম, আপনি চেষ্টা করবেন যে অবশ্যই ভালো একটা র্যাঙ্ক করার জন্য, এই কারণে বাসায় বসে যত বেশি পারেন প্র্যাকটিসটা করার। হ্যাঁ, আর আপনি চাইলে আমার যে ফিজিক্স এবং ম্যাথের আলাদা একটা কোর্স আছে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, রিটেন পার্টও ইনশাল্লাহ ওইখানে করানো হয়, চাইলে এটা করতে পারেন, বেশি না, 750 টাকা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই নাম্বার আমার সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করেন, আর ডেসক্রিপশনে বিস্তারিত বলা আছে, এবং চাইলে অনেকে আছে এই ভিডিওটা মেডিকেলের পরেও দেখতে পারে। তো অনেকে এই সময় ফিজিক্স ম্যাথে সমস্যা হয়, পার্সোনালও করতে পারেন, নক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ নক দিয়ে, চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাকে রেসপন্স করা। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এজ এ মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর চেষ্টা করে যান, ঠিক আছে। আপনাদের পার্সিয়াল যেহেতু মার্ক আছে, বাসায় বসে ভালো করে পড়তে থাকেন, কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করেন, থিওরিটা অবশ্যই মনে রাখবেন, এবং কোশ্চেন ব্যাংকটা বেশি বেশি মানে সলভ করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।